তো এই যে দেখেন ক্যাপ করে যাওয়ার পর আমি এখানে একটা ভয়েস নিয়ে রাখছি। আমার আকাশে তুমি যেন প্রজাপতির পাখা, এক জীবনে তোমারে নিয়ে আমার অনেক স্বপ্ন আঁকা। এতটুকু ভয়েস দিছি, ভয়েসটার মাঝে আমি কি কাজ করছি। তো মূলত ভিডিওটা আপনাদের জন্যই। আমি মূলত কিভাবে ভয়েস গুলো এডিট করি, কোন অ্যাপ দিয়ে ভয়েস গুলো এডিট করি, কিভাবে এডিট করি, তো ওইটাই যদি আপনাদেরকে জানাইতাম, আপনাকে একটু শিখাইতাম, যাতে আপনাদেরও অনেক কাজে আসে। আসলে এডিটিংটা বড় একটা বিষয় না, সবচেয়ে বড় কথা হচ্ছে ইচ্ছা শক্তি। এখন আমি যদি আপনাদেরকে বলি তাহলে আমি বলবো, ইচ্ছা যদি থাকে তোমার কইরা তুমি দেখাও, ইচ্ছা যদি থাকে তোমার কইরা তুমি দেখাও। প্রথমত কেউ সঙ্গ দিবে না, তারপরে তুমি একাই কইরা দেখাও। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। হয়তো টিকটকে আমার সবাই দেখছেন, কিন্তু ইউটিউবে কেমন মানাইতেছে আমি নিজেও জানি না। তো আশা করি আপনারা মানিয়ে নিবেন। আজকের ভিডিওটা মূলত আপনাদের জন্যই, কারণ আপনারা আমার অনেক ভালোবাসা দিচ্ছেন, অনেক ভালোবেসে আজকে জিয়াদ পর্যন্ত নিয়ে আইছেন। তো আমি যেতেছি আপনার জন্য কিছু করি। এখন আপনাদের জন্য কি করব, এখন আমার কাছে মনে হইলো যে যদি আমি কিভাবে ভয়েস এডিট করি বা আমি কিভাবে ভিডিও করে করি, ভয়েস গুলো সুন্দর করে এডিট করি, তো এই জিনিসটা গুলো যদি আপনাদের একটু শিখাই দেরি, তাহলে মনে হবে আমার কাছ থেকে আপনাদেরকে দেওয়া সেরা একটা জিনিস। ঠিক আছে, কারণ আমি দেখছি অনেকেই আমার কোশ্চেন করেন, প্রশ্ন করেন যে ভাই কিভাবে ভয়েস এডিট করো। তারপর ইউটিউবে অনেক ভিডিও পাইতেছেন যে যারা আমি কিভাবে ভয়েস এডিট করি ওইটা দেখাইতেছে। ঠিক আছে, এখন ওরা তো জানে না আমি কিভাবে ভয়েস এডিট করি। আমি কিভাবে ভিডিও এডিট করি একমাত্র আমি ভালো করে জানি। তো আমি চাইতেছি যাতে আমার প্রথম ভিডিওটাতে আপনাদের জন্য কিছু করি। তো এই কারণেই আজকে আমি আপনাদেরকে শিখাবো যে আমি কিভাবে ভয়েস এডিট করি এবং দেখাবো কোন অ্যাপ দিয়ে আমি ভয়েস এডিট করি, কিভাবে ভয়েস এডিট করলে এত সুন্দর একটা ভয়েস আসবো, অনেক ক্লিয়ার হইব, অনেক সুন্দর লাগবো। তো এটা দেখতে হইলে আপনারা আমাদের সাথে থাকেন, যেহেতু এটা একটা ব্লগ। তো আমরা এখানে আমি রাশিদ ভাই মিলে খাইতে আইছি, অল্প কিছু খাবো, রাশিদ ভাই পিছিয়ে আছে। তারপরে এখানে একটা মেলা আছে, মেলা থেকে একটু ঘুরবো, তারপর ওই রুমে গিয়ে আপনাদেরকে ওই ভিডিওটা পুরোটা দেখাবো। ভাই এখনো খাবার আছে না, সালাদ আছে, এই বেটায় সালাদ খাওয়া শুরু করে দিছে। আমি কিন্তু আসসালামু আলাইকুম ভাই, আমার ব্লগে আপনাকে স্বাগতম। আসলে আমরা মূলত ভিডিও বানাইতাম বানিয়েছি, তো রাশিদ ভাই করেছে কিছু খাইবো বলে আমি তাহলে খাইয়াই আগে পরে ভিডিও বানাবো, ঠিক না ভাই? আমরা নতুন নতুন জিনিস নিয়ে আসতেছি ইউটিউব চ্যানেলে, জিহাদের চ্যানেলে সবাই ফলো রাখবা। আর ভিডিও এডিটিংয়ের বিষয়টা, ভিডিও এডিটিং বিষয়টা আসলে মেইন ফ্যাক্টর না, তুমি সবকিছু দেখায় আমাদের ইউটিউব চ্যানেলে দিবা, যাতে আমাদের ভিউয়ার্সরা দেখে কিছু শিখতে পারে। এখন ভাই আমার কথা এইটাই, আমি চাইতেছি আমার যারা ভালোবাসে আমি তাদের জন্য কিছু করি। এখন আমার মনে হয় যদি আমি কেউ এডিট করি, যদি তাদের শিয়াই সবচেয়ে বেশি তাদের জন্য আমার কাছ থেকে দেওয়া হইব, ঠিক না? তো আসলে এডিটিংটা বড় একটা বিষয় না। যদি আপনারা যদি এই বিষয়ে এই জায়গায় আইতে চান যে ভিডিও বানাইবেন, সবচেয়ে বড় কথা হচ্ছে ইচ্ছা শক্তি। এখন আমি যদি আপনাদেরকে বলি তাহলে আমি বলবো, ইচ্ছা যদি থাকে তোমার কইরা তুমি দেখাও, ইচ্ছা যদি থাকে তোমার কইরা তুমি দেখাও। প্রথমত কেউ সঙ্গ দিবে না, তারপরে তুমি একাই কইরা দেখাও। ঠিক আছে না ভাই? ঠিক আছে, ঠিক আছে, একদম রাইট কথা বলছো। আমার কথা হইছে এডিটিং কোনো ইফেক্ট না, ঠিক আছে, ইচ্ছা শক্তি। যখন আপনি মানে ভিডিও বানাইবেন, ভিডিওর প্রতি অনেক ইচ্ছা আছে, ইচ্ছা শক্তি থাকবো, তখন আপনি এডিটিং এমনি শিখে যাবেন। আমার কেউ শিখায় না, আমি কিন্তু এমনি শিখছি। এখন রাশেদ ভাই দেখেন তাই নিয়ে অনেক বেশি খায় আর কি, মানে সালাদ, চিকেন মিকেন কিছু হয়েছে না, বেটা সালাদ খাওয়া শুরু করছে। তো যাক ভালো, সালাদ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অনেক বেশি ভালো, উপকর। সবসময় সালাদ ট্রাই করবা, গ্রিন চিজ খাওয়ার চেষ্টা করবা, যাতে ভবিষ্যতে লাইফ স্টাইল ঠিক থাকবে। দেখ মাশাআল্লাহ, আপনার লাইফ স্টাইল দেখে আমি গর্ববতী। গর্বিত। তো গাইস এখন আমরা খাওয়া দাওয়া করে যাবো এখানে একটা মেলায়। তো মেলায় গিয়ে একটু ঘুরবো, ঘুরার পরে আমরা যেমন ভিডিওতে, আজকের ভিডিওর উদ্দেশ্য হয়েছে আপনাদেরকে আমি শিখাবো আর আপনাকে দেখাবো আমি কিভাবে ভয়েস এডিট করি। Hold me close till I get up. Time is barely on our side. তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষে চলে আসলাম মেলায়। আর মেলাতে এসে আমার দুঃখ একটাই, আসলে ওই মেলার মজাটা পাইলাম না, কারণ আমরা এত পরিমাণ লেট করে ফেলছি। মেলার যে লাইট গুলো আসলে ওইগুলো অফ করে দিছে, এখন অন্ধকার মেলায় আমরা ঘুরতে আসি স্বাধীন ভাবে। And on we'll go through the wastelands. আমরা মূলত যেহেতু রুম আপনাদেরকে ভিডিওটা দেখাবো, আসলে পুরো ভিডিওটা আপনাদের জন্য। তো যেহেতু আমি রুমে আপনাদেরকে ভিডিও দেখাবো, তো রুমে একটু যদি লাইট থাকে তাহলে এই সুন্দর একটা আপনারাও ভিউ পাইবেন। তো ওই কারণে আমরা আসছি এখানে একটা রিং লাইট নিয়ে, ঠিক আছে। And on we'll তো
ফাইনালি আমরা রুমে চলে আসছি অনেক ঘোরাঘুরির পর, সাথে একটা রিং লাইটও নিয়ে এসেছি যাতে ভিডিওটা একটু সুন্দর হয়। আমি একটা কথা বলি, আমি মূলত কোনো অ্যাপ ইউজ করি না ভয়েসের জন্য, ঠিক আছে? একদম ডাইরেক্ট ক্যাপকাটে যাই, ক্যাপকাটে গিয়ে ওইখানে ভয়েস দেই। আরেকটা জিনিস দেখেন, এই যে আমি এখানে একটা ভয়েস দিছি, ঠিক আছে? দেন ভয়েসটা আমার আকাশে তুমি যেন প্রজাপতির পাখা, এক জীবনে তোমারে নিয়ে আমার অনেক স্বপ্ন আঁকা। এতটুকু বয়স দিছি। এই বয়সটার মাঝে আমি কি কাজ করছি? বয়সটার মাঝে আমি কোনো কাজ করি নাই। দেখেন এই বয়সটা দেওয়ার পরে আমি এইখান থেকে বাস নয়েজটা ডিলিট করছি, নয়েজটা রিমুভ করার পরে আর কিছু করি নাই। তারপর বয়েজের আমি সাউন্ডটা যতটুকু রাখি আপনার বয়েস অনুযায়ী আমি 300 এমন প্লাস রাখি। তো দেখেন এতটুকুই। তারপর আমি ভিডিওটা মিলাইলাম, মিলানোর পরে এখানে একটা গান, আমার যে মিউজিকটা আছে, লাইক আমি দেখেন এই যে মিউজিকটা আমি ইউজ করি সব সময়। আশা করি সকলেই বুঝছেন যে আমি অন্য কোনো অ্যাপ ইউজ করি না ভয়েসের জন্য। আসলে এডিটিং অনেক সহজ একটা জিনিস, যদি আপনার যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে আপনিও পারবেন, আপনাদেরও হইব। এটা তেমন কিছু আহামরি কিছু না, একদম সহজ একটা জিনিস। আপনি আপনার মতো একটা জিনিস আমি বলে দেই, যদি যখন ভয়েস যারা ক্রিয়েট করবেন বানাইবেন তারা সবসময় চেষ্টা করবেন যে নীরব জায়গায় ভয়েসগুলো দেওয়ার, ঠিক আছে? আমি নীরব জায়গায় দিই, তখন বাইরের নয়েজগুলো তো আসে না, আমি বাস ভয়েসের নয়েজগুলোই কাটবেন, ঠিক আছে? তো আশা করি সকলে বুঝছেন। তারপরেও যদি আপনারা কোনো প্রশ্ন থাকে আমার এই এডিটিং এর বিষয়, ভিডিওর বিষয়, আমি আপনাদেরকে আরো সহজভাবে বুঝাই দেবো। তো আমি শেষ মেলে একটা কথাই বলতে চাই, আশা করি এই পুরো ভিডিওটা আপনারা অনেক এনজয় করছেন, যেহেতু এটা আমার ইউটিউবের প্রথম ভিডিও। আমি টিকটকে সবাই আমার চিনেন, আমার ফেসটা দেখছেন, ইউটিউবে হয়তো বা নতুন, জানি না কতটুকু আমি নিজের উপস্থাপন করতে পারতেছি বা আপনারা কতটুকু মানায় নিতে পারতেছেন। আশা করি সবাই আমার মানায় নিবেন। তো এটাই। তো নেক্সটে আপনারা কেমন ভিডিও চান, আমাদের মতো আমরা ব্লগ ভিডিও করবো ইনশাল্লাহ। আপনারা থাকেন, আপনারা দেখেন, আর কিছু জানার থাকলেও বললেন। তো আজকের জন্য ভিডিওটা আর বড় করবো না, এখানে আমি শেষ করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আমার ভালোবাসবেন, আমার থেকে ভালোবাসা দিবেন। তো যাওয়ার আগে একটা কথাই বলতে চাই, এতক্ষণ ধরে আমার ক্যামেরার পিছনে যারা ছিল, যে মানুষগুলো এত কষ্ট করতে, সেই মানুষগুলো হইলো মোহাম্মদ রানাউদ্দিন রানা আর রাশেদ ভাই। রাশেদ ভাই তো সবাই দেখছেন, ঠিক আছে? এতক্ষণ ধরে আমার সাথে আসিল। তো রানা ভাই এখন কাজের থেকে সেই আইসা করছে ক্যামেরা ধরার জন্য, রিং লাইটটা নিয়ে আইসি আপনাদের জন্যই। তো সবাই ভালো থাকেন, আল্লাহ।